ইউটিউব চ্যানেলে সানা এডুকেশন এভিডেন্স সকল ছাত্রছাত্রীকে আমি ওয়েলকাম জানাই। আজকে আমরা টেন্স বিষয়ে অনেকে রিকোয়েস্ট করেছে, আবার আমি একটু আলোচনা করছি, কারণ ইতিপূর্বে আমরা টেন্স বিষয়ে আলোচনা করেছিলাম। তো দেখো, আজকে টেন্স করার আগে কতগুলো জিনিস একটু আলোচনা করতে চাই। টেন্স বা কাল, ঠিক আছে। টেন্স তিন প্রকার মূলত, এটা প্রেজেন্ট, দুই হচ্ছে পাস্ট, আর তিন হচ্ছে ফিউচার। অর্থাৎ প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে বর্তমানকাল, পাস্ট হচ্ছে অতীতকাল এবং ফিউচার হচ্ছে ভবিষ্যৎকাল, তোমরা সকলেই জানো। তো আজকে এবং প্রত্যেকটা টেন্সকে আবার চারটে ভাগ করা যায়, সেগুলো তোমরা জানো। প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তেমনি পাস্ট ইনডেফিনিট কন্টিনিউয়াস, এরকম রয়েছে। তো আজকে আমি একটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সম্পর্কে একটু আলোচনা করব। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কেমন? টেন্সের অর্থাৎ প্রেজেন্ট টেন্সের মধ্যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমি আলোচনা করব। দেখো, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আলোচনা করার আগে তোমাদের দুটো জিনিস একটু অনুধাবন করতে হবে, অর্থাৎ শিখে নিতে হবে। কীভাবে শিখে নিতে হবে? ধরো যে প্রথমে বলি নাম্বার বা বচন, নাম্বার বা বচন, ঠিক আছে। নাম্বার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গুলার, নাম্বার টু হচ্ছে প্লুরাল। সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার হচ্ছে, সিঙ্গুলার কথাটা হচ্ছে একটি জিনিসকে বোঝাবে। যেমন যদি বলা যায় আমি ভাত খাই, তাহলে আমি হচ্ছে সিঙ্গুলার একা। তারপরে যদি বলে সে বাজারে যায়, সেও হচ্ছে একা, সিঙ্গুলার। আর যদি বলে তাহারা স্কুলে যায়, তাহারা বা ছেলেরা বা মেয়েরা, অর্থাৎ একের বেশি যদি বোঝায় তাকে আমরা প্লুরাল বলবো। দুটো জিনিস কিন্তু এই টেন্স করতে গেলে লাগবে, সিঙ্গুলার এবং প্লুরাল। আর একটা জিনিস লাগবে তোমাদের, যে পার্সন বা ব্যক্তি। এই জিনিসটা এই টেন্স করার আগে তোমার কিন্তু এটা জানতে হবে। নাম্বার এবং ব্যক্তি, পার্সন তিন প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন কি? দেখো, এই দুটো জিনিস একটু গুলিয়ে যায়। অর্থাৎ প্রথম যে কথা বলে সে হচ্ছে ফার্স্ট, আর যে শোনে সে হচ্ছে সেকেন্ড, এবং আমি তুমি বাদে পৃথিবীতে যার বা আমাদের সামনে নেই বা আমার কথা শুনতে পাচ্ছে না, সেই থার্ড পার্সন। অর্থাৎ পৃথিবীর সমস্ত কিছুই থার্ড পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন একটা প্ল্যাটফর্মে থাকে। যে প্রথম কথা বলে সে ফার্স্ট পার্সন। এই ক্ষেত্রে ধরো আমি কথা বলছি, আমি ফার্স্ট পার্সন, তোমরা শুনছো, তোমরা সেকেন্ড পার্সন, এবং যে আমার কথা শুনতে পাচ্ছে না সে হচ্ছে থার্ড পার্সন। কেমন? তাহলে এই ফার্স্ট পার্সনকে আমরা বলতে পারি আমি, আমরা, আমি বা আমরা। সেকেন্ড পার্সন তুমি, তোমরা, তোমরা, এটা তোমরা লিখে নাও। এটা থার্ড পার্সন সে, তাহারা, সে, তাহারা, এটা মনে রাখবে। আমি, আমরা ফার্স্ট পার্সন, তুমি, তোমরা সেকেন্ড পার্সন, সে, তাহারা হচ্ছে তোমার থার্ড পার্সন। কেমন? তো এই দুটো জিনিস আগে, এই টেন্সটা করার আগে তোমার একটু বুঝে নিতে হবে পার্সন এবং নাম্বার। কেমন? আবার বলছি, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আমি, আমরা ফার্স্ট পার্সন, তুমি, তোমরা সেকেন্ড পার্সন, সে, তাহারা থার্ড পার্সন। এবং সিঙ্গুলার এবং প্লুরাল, একজনকে যদি বোঝায় তাহলে সিঙ্গুলার, একের বেশি যদি বলা হয় প্লুরাল। যদি বলা হয় রত্না বই পড়ে, দেখো রত্না আমার কাছে শুনছে না, ডেফিনেটলি থার্ড পার্সন। এবং নাম্বারটা কি? নাম্বারটা হচ্ছে সিঙ্গুলার, যেহেতু একা।
আবার যদি মেয়েরা স্কুলে যায়, মেয়েগুলো নিশ্চয়ই আমার কথা শুনছে না, আমার এই ভয়েসটা পৌঁছাচ্ছে না তাদের কানে, তাহলে মেয়েরা থার্ড পারসন এবং প্লুরাল। কেমন? তো আজকে ইনডেফিনিট টেন্সটা আমি একটু আলোচনা করছি, তোমরা একটু দেখো। যদি বলা হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কাকে বলে? যে বলা হয় বর্তমানকালে স্বাভাবিকভাবে যে সমস্ত কাজ হয়, কিংবা খায়, যায়, পড়ে, খেলা করে, এই সমস্তকে আমরা বলতে পারি একটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কেমন? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যদি বলা যায় যে সে বাজারে যায়, সে বাজারে যায়, সে বাজারে যায়, ঠিক আছে? এটা দেখো, সে বাজারে যায়, আমি বলছি খায়, যায়, ঘুমোয়, পড়ে, খেলা করে, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এটা যায়। তাহলে সে বাজারে যায়, এখানে হি বা শি লিখতে পারো, যায় ইংরেজি গো বলতে পারো, টু মার্কেট, এইটা লিখবে সবাই। কিন্তু একটা জিনিস তোমাদের একটু মাথায় রাখি, সে হচ্ছে সে আমার কথা শুনতে পাচ্ছে না, তাহলে নিশ্চয়ই এটা থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেই ক্ষেত্রে এই ভার্বের সঙ্গে এস বা ইয়ের যোগ হয়, এখানে ইয়ের যোগ হবে যেহেতু ওটা ভাওয়েল। আর যদি কনসোনেন্ট থাকতো, যেমন যদি বলা যায় সে বই পড়ে, কি হবে? হি রিডস এ বুক। দেখো এই ক্ষেত্রে এ যোগ হলো, এই ক্ষেত্রে ইয়ে যোগ হলো, কারণ ডিটা হচ্ছে কনসোনেন্ট আর এই ক্ষেত্রে ওটা ভাওয়েল ছিল, সেজন্য ইয়েস। তাহলে তোমরা জানলে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বা ইয়ে যোগ হয়, এর যোগ হয় কনসোনেন্ট হলে ভার্বটা শেষে, এবং ও থাকলে অর্থাৎ ভাওয়েল থাকলে ইয়ে যোগ হয়। কেমন? তাহলে সে বাজারে যায়, হি গোজ টু মার্কেট, সে বই পড়ে, হি রিডস বুকস। যদি বলা হতো যে তাহারা মেলায় যায়, সাপোজ তাহারা মেলায় যায়, একটা সেন্টেন্স আমি লিখছি, দেখো তাহারা মেলায় যায়, এই আর টেন্সটা নির্ভর করবে শেষে যে ক্রিয়াপদ থাকে এই ক্রিয়াপদটা দেখে। তোমরা নিশ্চয়ই জানো একটা সেন্টেন্সের মধ্যে মূলত তিনটে জিনিস থাকে, একটা সাবজেক্ট থাকে, একটা ভার্ব থাকে, একটা অবজেক্ট। সাবজেক্ট মানে বাক্যে যে প্রধান থাকে সাবজেক্ট, আর ক্রিয়া এটা বাকি যেটা রয়েছে একটা মেলাটা যে অবজেক্ট। তাহলে তাহারা দেখো দে, যায় ইংরেজি গো টু ফিয়ার। এই ক্ষেত্রে কিন্তু ভার্বের সঙ্গে এস বাই যোগ হবে না, কারণ তাহারা হচ্ছে থার্ড পারসন অফ প্লুরাল নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তখন ভার্বের সঙ্গে এস বা ইয়ের যোগ হতো, এই ক্ষেত্রে কিন্তু এস বা ইয়ের যোগ হবে না, ঠিক আছে? এইবার আর একটা জিনিস তোমাদের একটু বলে দিই, যদি এই জাতীয় বাক্য যদি ইন্টারোগেটিভ করতে হয়, ইন্টারোগেটিভ বলতে যদি বলা হয় সে কি বাজারে যায়, সে কি বাজারে যায়, জিজ্ঞাসা চিহ্ন। দেখো সে কি বাজারে যায়, এক্ষেত্রে করাটা নিয়ম আছে। প্রথমেই ধরো কি এটা নেই, তাহলে আমি কি লিখতাম, সে বাজারে যায়, হি গোস টু মার্কেট, তাই তো, হি গোস টু মার্কেট, সেটা বলে দিতে। কিন্তু কি একটা রয়েছে, যদি জিজ্ঞাসা চিহ্ন করতে হয় তাহলে বাক্যের প্রথমেই তোমার ডু বা ডাস কথাটা আনতে হবে। এই ক্ষেত্রে ডাস হবে, ডাস ই গো টু মার্কেট, জিজ্ঞাসা চিহ্ন। দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ডাস আছে, সেই ক্ষেত্রে ভার্বের সঙ্গে এস বা ইয়ে যোগ হবে না, কারণ এই ইএসটা দেখো প্রথমে চলে আসছে, সেই জন্য একটা সেন্টেন্সের মধ্যে এই যে ভার্বের সঙ্গে এস বা ইয়ে যোগ হবে না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে ডাস হয়। আবার যদি বলা হয় তাহারা কি মেলায় যায়, তাহারা কি মেলায় যায়, তাহলে আমি বলেছি দে গো টু ফিয়ার, এখানে ডু আসবে, ডু দে গো টু ফিয়ার, জিজ্ঞাসা চিহ্ন। দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে প্রশ্ন মধ্যে করতে গেলে ডাজ আসবে, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি না হয় সেক্ষেত্রে বাক্যের প্রথম ডু আসবে এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন হবে।
এইটা হচ্ছে জিজ্ঞাসাচেনার নিয়ম। কেমন? এছাড়াও কিছু কিছু রয়েছে, সেগুলোকেও আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করতে পারি। কীরকম ব্যাপার? যদি চিরন্তন সত্য বোঝানো বোঝায়, চিরন্তন সত্য ঘটনা যদি বোঝায়, ইউনিভার্সালিটি যদি বলা হয় পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, দি আর্থ মুভস রাউন্ড দ্য সান, সেই ক্ষেত্রেও কিন্তু তোমার এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করা যায়। কেমন? বা কোনো মনীষীর উক্তি যে বলা হলো, যে একদম যে বলেছিল গ্যালিলিও যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, তাহলে গ্যালিলিও সেইড দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। কেমন? কিছু কিছু ব্যতিক্রম রয়েছে, সেগুলোকে আমরা বলতে পারি, সেগুলোকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মধ্যে আমরা কিছু কিছু ধরতে পারি। কেমন? তারপরে আরও তোমাদেরকে বলে দিচ্ছি, যেমন কিছু কিছু ব্যতিক্রম রয়েছে, সেগুলো তোমাদের একটু কিছু কিছু রয়েছে। যেমন কিছু কিছু হচ্ছে নিকটতম ভবিষ্যৎ যদি বোঝায়, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। যেমন যদি বলা হয় যে সে আগামীকাল দিল্লি রওনা হবে, না হবে, এটা নিকটতম ভবিষ্যৎ। ঠিক আছে? এটা নিকটতম ভবিষ্যৎ, সেই জন্য হি স্টার্ট ফর দিল্লি টুমোরো। অর্থাৎ নিকটতম ভবিষ্যৎ যদি বোঝায়, তাহলে কিন্তু আমরা এটাকে করতে পারি। ঠিক আছে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করতে পারি। কেমন? আবার কিছু কিছু রয়েছে, যেমন কিছু কোনো ঐতিহাসিক ঘটনা, ঠিক আছে, ঐতিহাসিক ঘটনা যদি বর্ণনা করা হয় বর্তমানকালে, সেই ক্ষেত্রেও কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হতে পারে। ঐতিহাসিক কোনো ঘটনা, ঠিক আছে, ঐতিহাসিক ঘটনা যদি হয় সেক্ষেত্রেও হতে পারে। যেমন বাবর wins the battle of Panipat, first battle of Panipat। অর্থাৎ বাবর পানিপথের যুদ্ধে জয়লাভ করেছিল। বাবর উইন্স অর্থাৎ দেখো জয়লাভ করেছিল, এটা কিন্তু হচ্ছে পাস্ট টেন্স মনে হয়, কিন্তু এটাকে প্রেজেন্ট, অর্থাৎ কোনো ঐতিহাসিক ঘটনা যদি বর্ণনা করা হয় বর্তমানকালে, সেটাকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স লিখতে পারি। বাবর প্রথম পানিপথের যুদ্ধে জয়লাভ করেছিল। এটাকে বাবর পানিপথে প্রথম যুদ্ধে জয়লাভ করেছিল। বাবর উইজ আ ফার্স্ট, এটা আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করতে পারি। কেমন? যেগুলো রয়েছে, আরও কিছু কিছু রয়েছে যেগুলোকে আমরা বলতে পারি, যেমন সদা সত্য কথা বলবে, সদা সত্য কথা বলবে। আচ্ছা, সত্য কথা, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। অর্থাৎ সদা সত্য কথা বলবে। ঠিক আছে? আর একটা লিখতে হবে, অলওয়েজ obey your parents।
অর্থাৎ সর্বদা তোমাদের মা বাবার কথা শুনে চলবে। এই যে কথাগুলো রয়েছে এগুলোকে আমরা বলতে পারি অনুজ্ঞাসূচক বাক্য ক্ষেত্রেও আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা করতে পারি। কিছু কিছু ভার্ব রয়েছে আবার দেখো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, যেমন আমি লিখে দিচ্ছি, এগুলো দরকার হয়েছে। যেমন কিছু কিছু রয়েছে ভার্ব, যেমন রয়েছে যেমন সি, তারপরে রয়েছে যেমন হিয়ার, রয়েছে যেমন ফিল, রয়েছে লাভ। এই যে শব্দগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম হয় না, এগুলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করতে হয়। যেমন সে ক্লান্তি বোধ করছে, হি ফিলস টায়ার্ড, ঠিক আছে। আমি তাকে দেখছি, আই সি হিম, আমি তাকে দেখছি। সে গান শুনছে বা তারা গানটি শুনছে, দে হেয়ার দি সং। এই যে শব্দগুলো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয় না, এই সবসময় হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যেমন সে ক্লান্তি বোধ করছে, তা মনে হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না, হি ফিলস টায়ার্ড। আমি তাকে দেখছি, আই সি হিম, দে হিয়ার দ্য সং, তারা গান শুনছে। তো এইগুলো মনে হয় কন্টিনিউয়াস টেন্স, এগুলোকেও কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করতে পারি। এগুলো কিছুটা ব্যতিক্রম, কেমন? অর্থাৎ এই ভার্বগুলোকে আইএনজি হয় না, অর্থাৎ কন্টিনিউয়াস ফর্ম হয় না, এগুলো কিন্তু তোমরা লিখে নিতে পারো। তাহলে আজকে আমি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমি সংক্ষেপে বললাম। তো এরপর আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট পরপর আমি 12টা টেন্স বিস্তারিতভাবে আলোচনা করব। তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখে নিও। তোমরা সবাই ভালো থেকো, কেমন?